আপনারা দেখতেই পাচ্ছেন উপস্থিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমরা গণতন্ত্রের প্রধান উৎসব আমরা মনে করি যে গণতন্ত্রের প্রধান উৎসব হল ভোট প্রক্রিয়া। আর সেই জায়গায় 7 লক্ষ মানুষের নাম এখন অন্ধকারে রেখে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমরা আজকে তাড়াতাড়ি লিস্ট পাবলিশের দাবিতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছি। কারণ নির্বাচন কমিশন বলছে বিচার বিভাগ দায়ী, বিচার বিভাগ জানে, আমরা জানি না। তাই আগে 23 তারিখের 7 দিন আগে সমস্ত লিস্টগুলোকে প্রকাশ করতে হবে এবং যাদের নামে কোনো অবজেকশন থাকবে তাড়াতাড়ি তা নিষ্পত্তি করে সেটা শুনানি করতে হবে এবং জেনুইন ভোটাররা যাতে ভোট উৎসবে পার্টিসিপেট করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ফলে আমরা কিন্তু রাস্তায় নামে আন্দোলনে থাকবো। আমার ভাই জেনুইন ভোটার ভোট দিতে পারবে না, আমরা কিন্তু কংগ্রেস সরকার করবো না। এবং আমাদের এলপিজি যে ভয়ঙ্কর ক্রাইসিস তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। গ্যাসের সংকট কি করে আছে? পশ্চিমবঙ্গে আপনি একটু গ্রামের দিকে যান, কত নালি খোলা আছে। হ্যাঁ, আমাদের তো গ্যাসের সংকট নেই, সত্যি কথাই তো বলেছে। অন্ধভক্ত যেটা বোঝে সেটাই তো বলবে রে বাবা। হ্যাঁ, এবার নেচকাটা বাদুড়রা তো আর মানুষ হতে পারে না। ওরা জানে যে কিভাবে চা উৎপাদন হয়েছে। ওই গ্যাসের চা খেয়ে মোদি আজকে চাওয়ালা সেই পজিশনে গেছে, এগুলো জানে অন্ধভক্ত। ঠিক বলেছে, সত্যি কথা। আমাদের অনেক ব্যাটার খোলা আছে, তো গ্যাসের আমাদের সমস্যা নেই। তো আপনারা দেখুন তখন পেটে জল পড়েছিল কিনা সেটা আগে খবর নিন। যারা বলছে মা ভাই বোনেরা বুঝতে পারছে সমস্যাটা কোথায়। আমরা বুঝতে পারছি যে আমাদের সমস্যা কোথায় হচ্ছে, যে নালির এটাতে বা ওনার মাথায় কম অক্সিজেন পৌঁছায়, তো এটা হয় সংকট। আমরা জানি একজন যার পরিবার নেই, যে ভূমিরহীন প্রাণী, যে বায়োলজিক্যাল নয়, সে মানুষের কষ্ট তো বুঝবে না। উনি না খেয়ে পরেও বাঁচতে পারেন, উনি রোবট। কিন্তু আমরা সবাই মানুষ, আমাদের তো গ্যাস লাগবে, নাহলে আমার ভাতটা রান্না হবে না, আমার নিজে চিৎকার করবে বাড়িতে। তো এটার কথা মানুষেরা বুঝে। ওই অন্ধভক্ত দেখুন, ওরা পট্টি পড়ে আছে চোখে। হ্যাঁ, তো ধৃতরাষ্ট্র কি বুঝেছিল? বুঝলে কি আর যুদ্ধ হতো? বুঝিনি, অন্ধ ছিল। তার ছেলেরা যে অপকর্ম করতে বুঝিনি, তো ওরকম বুঝছি না। তো অন্ধভক্তকে নিয়ে আমার কিছু বলিনি। দেখুন, বিজেপি সরকার একের পর এক বিদেশ নীতিতে বা দেশের সিকিউরিটির ব্যাপারে যেভাবে ওদের বিফলতা, সেটাকে ওরা কোনো না কোনো একটা বাহানার মধ্যে এইগুলোকে বলতে থাকে। আজকে আমাদের দেশে যা ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের দেশে যতগুলো অয়েল রিজার্ভ বা গ্যাসের রিজার্ভ থাকার কথা, সেইগুলো কেন নেই তার কিন্তু কোনো উত্তর নেই। আজকে তো ইরানের যুদ্ধটা কতদিন হলো? 2 সপ্তাহ হয়নি। যেখানে 2 সপ্তাহ হয়নি যুদ্ধটা চলতে, সেই 2 সপ্তাহ না হওয়াতেই যদি আমাদের দেশে এই অবস্থা, আমাদের কান্ট্রিতে যদি অয়েল রিজার্ভ গ্যাস রিজার্ভ এতটাই কম যে দেশে এখনই আপনি দেখুন মারামারি শুরু হয়ে গেছে, হোটেল রেস্টুরেন্ট বন্ধ হতে শুরু হয়ে গেছে, হসপিটালে কি হবে সেটা নিয়ে তো এখন চিন্তা চলে আসছে আমাদের। আমাদের বাড়ি বাড়ি গ্যাসে আজকে আমি নিজে বুকিং করেছি, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, এখনো আমরা গ্যাস পাইনি। আজ তো আর 2 দিন 3 দিন পর আমাদেরও ইন্ডাকশনে যেতে হবে। তো বিজেপির কাছে এটাই আমাদের বলা, কি ওদের যেই গ্লোবাল যে পলিটিক্স যেটা ওদের, এটা এতটাই বিফল যে ওরা আমাদের দেশের মানুষদের সুরক্ষা দিতে পারছেন না। মানে আমার তো সেটাই বিস্ময়কর লাগছে। মানে এবার কি মানে ভোটার বাদ দিয়ে ভোট হবে? এতদিন মানে নোট ব্যানিং এর অবস্থা আমরা দেখেছি, প্ল্যান ছাড়া হঠাৎ করে নোট ব্যানিং ডিক্লেয়ার হয়ে গেল। ঠিক যেরকম কোভিড বলা হচ্ছে, কোভিড এসেছে, কোভিড একটা বড় সমস্যা নয় বলে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া হলো। 8 দফার ভোট করা হলো সেবারে। ইরানের মানুষ এখনো ভোটের লিস্টে যেখানে নেই, ভোটার রেডি না, তো ভোটটা হবে কার? প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে যদি কেউ এর মধ্যে নাম বিবেচনাধীন আছেন এমন কেউ যদি প্রার্থী হওয়ার থাকেন, তার ক্ষেত্রে কি অবস্থান নেবে? সব ক্ষেত্রেই ওরা আদালত দেখিয়ে দিচ্ছেন। কারণ তৃণমূল আদালত থেকে জিনিসটাকে আরো জটিল করে দিয়ে পরস্পরের সুবিধা করেছে। তো মরছে হচ্ছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ এবং সেই ভোটাররা যাদের ভোট না পেলে বা যারা ভোট দিয়ে একটি সরকার গঠন করেন স্বাভাবিক পদ্ধতিতে। দিদি, আমরা জানি যে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য অনেক রাজ্য
মানে বিজেপি বিরোধী রাজ্য, সেখানে এসআইআর হয়েছে কিন্তু এই সমস্যাটা হয়নি। রাহুল গান্ধী অনেক আগেই বলেছিলেন যে বিজেপি হচ্ছে ভোট চোর। আজকে যদি রাজ্য সরকার এই বিষয়টি সিরিয়াসলি নিত, তাহলে এই বিষয়টা যেটা পশ্চিমবঙ্গে জটিলতা তৈরি হয়েছে সেটা হয়তো হতো না। কি মনে করেন? না দেখুন, বিষয়টা সিরিয়াসলি নেয়নি, বা আপনি যদি ভাবেন তাহলে ভুল করছেন। অন্য রাজ্যে ক্ষমতায় যারা আছেন, মানে বিজেপি বিরোধী যে দলগুলি ক্ষমতায় আছে, তারা অতীতে যে দেখেছেন যে কিভাবে এসআইআর হয়েছে। 2002 যখন এনডিএ এসআইআর করেছিল, কংগ্রেসের পদ্ধতিতেই করেছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই এসআইআর পদ্ধতিও ঠিক হয়নি, এখনো অনেক অনুপ্রবেশকারী আছেন বলে স্পিকারের গায়ে কাগজ ছুঁড়ে দিয়ে এসেছিলেন। তার 22 বছর পরে ওর কাছে সুযোগ এলো যে এবার অনুপ্রবেশকারীদেরকে বার করা। তখন তিনি আমার অবস্থান পাল্টে গেলে অনুপ্রবেশকারী আছে কি নেই সেটা যখন সহযোগিতা করবার জায়গা ছিল, তখন উনি বিরোধিতা করলেন। এই বিরোধিতার কারণটা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারিটা আছে, যে বাইনারির মাধ্যমে ভোটটা হচ্ছে, যে বাইনারিটা যাতে ক্রিয়েটেড থাকে, আরো এস্টাবলিশ হয়, কোনোভাবে অন্য রাজনৈতিক দলের যুক্তি সহযোগী কথাও মানুষের কানে ঢুকতে না পারে। অ্যাকচুয়ালি এই এসআইআর পদ্ধতি কংগ্রেসের করা। সেই কংগ্রেস বারংবার আমরা বলেছি যে একজনও অযোগ্য ভোটার থাকবে না, একজনের যোগ্য ভোটার বাদ যাবে না। এই কথা থেকে গুলিয়ে দেওয়ার জন্য বাংলায় একটা সম্প্রদায়কেই বলছেন, একটা সম্প্রদায় যদি রেগে যায় তাহলে মুশকিল হবে। ওই বাইনারিটি ক্রিয়েটিভ রাখার জন্য এই এতগুলি জটিলতা ইচ্ছে করে ক্রিয়েট করা হয়েছে। এতগুলি মানুষ, তারা জানেন না তারা ভোট দিতে পারবেন কিনা, তারা জানেন না তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, এবং কেউ কেউ আতঙ্কে মারা যাচ্ছে। এর জন্য দুটো সরকার নেই, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইমস। আর এই মুহূর্তে আমি রয়েছি একদম পার্ক সার্কাস মোড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ভোটে নেমেছে জাতীয় কংগ্রেস। তাদের দাবি একটাই যে বৈধ ভোটারদের নাম বাদ রেখে কোনোভাবে নির্বাচন করা যাবে না। আপনারা জানেন যে গতকালই নির্বাচন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এখনো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন অবস্থায় রয়ে গেছে। পাশাপাশি আপনারা জানেন যে গ্যাসের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এবং গ্যাস মানুষ পাচ্ছে না, গ্যাসের সংকট চলছে। এই সমস্ত দাবি নিয়ে আজকে ভোটে নেমেছে জাতীয় কংগ্রেস। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এটা বলেছেন যে কোনোভাবে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। যদি করা হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে যাবে রাজ্য প্রদেশ কংগ্রেস।